হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি মোটামুটি। তো কেমন আর থাকবো, আর শরীর ভালো খারাপ নিয়েই তো জীবনটা কাটাতে হবে। এই আর কি, সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে, বাসি কাজ যেগুলো থাকে আর কি, ঘর মোছা, বাসন মাজা, এইসব ঘরটা তো আমি মুছেই নিই, বারান্দা ঘরটা সকালবেলায় মুছে নিই। আমাদের বাড়িতে সবাই সকালবেলায় মুছে নেয়। তারপরে ব্রাশ করেই সব কিছু সেরে এখন চলে এসেছি ঘরে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এখন সব কিছু গুছাচ্ছি ঘরের মধ্যে, কালকে কিছুই গুছাতে পারিনি, তো সব কিছু গুছাচ্ছি। গুছিয়ে টুছিয়ে এবার যেগুলো নোংরা জামা কাপড় আছে সেগুলো কালকে কাজ থেকে এসছে, তো নোংরা হয়ে যায়, এক সপ্তাহ ছিল। তো সেই জামা কাপড়গুলো এমনিতেও আমার রবিবার কাজ বেশি। রবিবার মানুষ ছুটি নেয়, আর আমার হচ্ছে কি কাজ বেশি বেড়ে যায়। তো আর কি, সবারই ছুটি থাকে, আমারই শুধু কাজের বেশি হয়ে যায়। প্রতিদিন যা করি তার থেকেও মনে হয় কি বেশি কাজ লাগছে। তো যাই হোক, তাও আমার বর একটু সঙ্গে সঙ্গে কাজগুলো করে দেয় বলেই একটু পাই, তো ভালোই। তো দেখো, সকালবেলা পুচকু এখনও ওঠেনি, অনেক বেজে গেছে, 9টা মনে হয় বাজে। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওর পাশ দিয়ে, কারণ এরপরে আবার বাজারে গেছে, তো বাজারে যাবে, তো রান্না বান্না করতে হবে। তার জন্য আমি ভাবছি যে বিছানাটা পাশ দিয়ে সাইড দিয়ে গুছিয়ে নিই, ও তো বালিশের উপর শুয়ে নেই, তো সেই গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। তো এই দেখো, জামা কাপড় নিয়ে যাচ্ছি, জামা কাপড়গুলো ধোবো, তাই জন্য সব জামা কাপড়, এই দেখো বর আবার বেরিয়ে গেল যে বাথরুমে যাবে, আর ব্রাশ করে তারপর বাজারে যাবে। আর আমি চলে এসেছি কলপাড়ে। তো আমাদের ছাদের উপরেও জামা কাপড় কাচা হয়, আবার কলপাড়েও নিয়ে আসি, বেশিরভাগটা এই কলপাড়েই কাচি। তো এই দেখো, জামা কাপড়টা ভিজিয়ে রাখছি, গরম জল করেছি, কাঠেই করেছিলাম গরম জলটা। তো তারপরে আমাদের কালো হাঁড়ি আছে একটা, তো ওটাতেই গরম জল করা হয়। তারপরে গরম জলটা করে নিয়ে এসে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি। ভিজিয়ে রেখে দিলে না নোংরাটা একটু উঠে যায়, আর সঙ্গে সঙ্গে কেচে নিলে না সহজে নোংরা উঠতে চায় না। তো তারপরে এই দেখো ভিজিয়ে টিজিয়ে রাখছি। তারপরে আর বেশি বেশি কাচলে না আমি রবিবার করেই কাচি, কারণ বাড়িতে থাকে সবাই, রান্না অতটা সকালে তাড়াহুড়ো থাকে না, আর সকালেই কেচে টেচে নিয়ে রেখে দিই। তো এই যে ভিজিয়ে টিজিয়ে রেখে ঘরে চলে এসেছি, দেখছি গান চলছে, ওর পুচকুর বাবা গান চালিয়েছে। তারপরে পুচকু তাও পরেও দেখো ঘুমাচ্ছে, আর আমার না শরীরটা সকালবেলায় কেমন একটা করছিল, মাথা ঘোরাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না কেন হঠাৎ করে আমার এরকম হয়। ডাক্তারের কাছে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমার আজকে একটু বিকালে এক জায়গায় যেতে হবে, তো আর দুপুরে রান্নাবান্না থাকে, তো সকালবেলা না ডাক্তারের কাছে যেতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, আবার এসে রান্না করো। তো আমি বলছি যাবো ওখানে পরের সপ্তাহে। তারপরে দেখো চাটা খেলাম, দেখো ঘড়িতে বাজে মনে হয় 9টা 5 বাজে। তো এই যে বর এসে যাবে, দোকানে যাবে, কিছু মুদিখানা সদাই আনবে, তো তার জন্য লিখে দিচ্ছি, অনেক কিছুই আছে, আলু থেকে শুরু করে অনেক কিছুই, তাই জন্য লিখে টিখে দিচ্ছি। তো আমি লিখতে বসেছি এদিকে, আর ও দোকানে পৌঁছে গেছে, আজব। তারপর আমি খুঁজতে খুঁজতে রাস্তায় গেছি, দেখছি নেই, আমার সেই দোকানেই যেতে হয়েছে, তারপর দেখছি দোকানে গিয়ে বসে আছে, যে এইটা আমি কিসের জন্য লিখছি তাহলে। তো এই ব্যাপার আজব। এখন 10টা 5 বাজে, দেখো পুচকু এখনও ওঠেনি। এই যে দেখো, বাড়িতে একটা মাসি আসে, তোমরা তো জানোই, খাবার নিয়ে আসে, তো তার কাছ দিয়ে আমরা রাখি। আর এই দেখো পুচকু উঠে গেছে গানের আওয়াজ শুনে। কি গান হচ্ছিল?
দেখেছো অন্যদিন ওঠে মানে কান্না করতে করতে ওঠে, আজকে একটু গানটা শুনেছে ঠাকুরের গান, ও অবাক হয়ে গেছে। আর বাবা আছে মানে তো মানে কোনো কান্নাকাটির সিনই নেই। তো আর তোমরা একটু ইগনোর করো, মানে আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, এর জন্য গলাটা ওরকম লাগছে। তো তারপরে দেখো জামা কাপড় আবার কেচে নিয়ে আসলাম, কাচতে তো হবে, ভিজিয়েছি যখন, শরীরটা খারাপ লাগছিল তাও মানে কেচেছি, কি করব ভিজিয়ে রেখেছিলাম। তার বড় আমাকে মাঝে মাঝে কেচে দেয়, তো কাচে মানে আমি আর বলিনি, এক সপ্তাহ মানে নাইট দিয়ে কাজ করে এসছে, তো তো শরীর যতই খারাপ লাগুক করেছি আবার। তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছি। আর আকাশের তো কোনো ঠিক নেই, কখন রোদ ওঠে কখন বৃষ্টি হয়, মানে এই কদিন খুবই খারাপ যাচ্ছে আকাশের অবস্থা। তো জামা কাপড় মানে শোকাতেই পারছি না, তা আজকে সকাল সকাল ভালো মানে তাড়াতাড়ি করে মানে কেচে দিয়েছি, কারণ বৃষ্টি তো মানে একটু রোদ হয় সকালবেলা, দেখি তো রোদ হয়েছে আবার বৃষ্টি পড়ে। ঘরে চলে এসেছি, দেখি কি এনেছে বাজার করে। দেখেছ আবার সেই খাসির মাংস এনেছে, মানে খেতে খেতে এমন হয়ে গেছে মুখে আর ভালো লাগে না মুরগির মাংস। তো চলো ভালো করে ধুয়ে টুয়ে নিই, মশলা টশলা করবো। দেখো দেখেছো কত কাজ করে দেয়। দেখো পেঁয়াজ রসুনকে মানে পেঁয়াজ না রসুনটা ছুলে দিচ্ছে, তারপরে মশলাগুলো মানে মিক্সিতে ও করে, মানে ভালো মানে ফিনিশিং হয় মশলাটাও ভালো করতে পারে। তারপরে মানে মাংসটাকে মাখিয়ে দেয়ও ভালো হয় ম্যারিনেটটা। আর আমি অনেকক্ষণ মানে মাখিয়ে রাখি খাসির মাংসটা, তাহলে না মানে টেস্ট হয় বেশি। আর অনেকেই না চর্বিটা না লাস্টে দেয়, তো আমার ঠিক ওটা হয় না, কারণ চর্বিটাই আসল মানে সেন্ট মানে ইসের খাসির মাংসের, তো ওটা দিয়ে যদি না কষাই, আর অনেকেই ভাবে যে চর্বিটা মানে গলে যায়, তো না গলে না। তো এই দেখো ঘরে চলে এসেছি, আবার মশলা টশলা দিয়ে মাখিয়ে টাকিয়ে রেখে, আমি তো মাখাইনি ও মাখিয়েছে, তো রেখে এসছে। দেখো আমার জন্য আবার শরবতও করে নিয়ে চলে এসছে। তো শরবত মানে মানে নুন চিনির জল করেছে, কারণ আমার একটু মানে মাথা ঘোরাচ্ছিল, জানি না প্রেশার মাপা হয় না যে প্রেশারটা কেমন আছে। তারপরে এই যে ঘরে মানে কিছু মুদিখানা নিয়ে এসেছিলো সদাই, তো ওগুলোকে ঢেলে রাখছি। আর এই যে বিস্কুটটা ঢেলে রাখছি কোটোর মধ্যে, না হলে না মানে কিছুটা মুখ দিলে আবার খারাপ হয়ে যাবে, নিচে রাখা ছিল তার জন্য। এই যে আর চিড়ে রাখবো সেই কোটোটা, মানে ওর মধ্যে চিড়েই ছিল, তো সেটা আবার ঝেড়ে নিলাম। তারপরে এই যে চিড়েটা ঢেলে নিলাম, আর কিছুটা এই ইসের মধ্যে রয়ে গেছে, ওটাকে পরে খেয়ে নেবো আমি। আর যতই মানে খাবার টাবার রাখি না কেন, বাইরের খাবারই আবার খেতে ইচ্ছা করে, তো খাই মাঝে মাঝে সব রকমই মিলিয়ে মিশিয়ে। আর এই দেখো বর কী করলাম জানি না। তারপরে শরীরটা তো ভালো লাগছে না, মানে প্রেশারে দিয়েছি, সিটিং মারবে তারপরে নামিয়ে দেবো, কষানো হয়ে গেছে। আজকে দেখো রোদ উঠেছে, ভীষণ রোদ উঠেছে। তো দেখতে থাকো। চান করে পুজো হয়ে গেছে, এখন এই দেখো তারপরে খেতে বসে গেছি। পুচকুর বাবা স্যালাডটা কাটছিল, আর এই দেখো বাসমতি চালের ভাত করেছি, একটু খেতে ইচ্ছা করছিল যে মাটন দিয়ে মানে বাসমতি চালের ভাত খায়, তো দেখি তো কেমন লাগে, তাই জন্য। আমার অতটা ভালো লাগেনি, কারণ মানে ভাতটার মধ্যে না নুন দেওয়া দরকার ছিল। তারপরে দেখো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে, তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়ে পড়লাম একটু নৈহাটিতে।
তো বললামই যে দরকার আছে তার জন্য যাব। তো দরকার মিটিয়ে তো তারপরে একটু চলে আসলাম মলে। অনেক দিন আসি না, তো দেখতে এসেছিলাম যে অফার টফার কেমন আছে। কিছু কিনবো না ভেবেই এসেছিলাম। তো তারপরে ওই দুটো লোফা কিনেছি, বিস্কিট কিনেছি, বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর কিছু একটা মানে কিছু কিনেছি টুকটাক। মানে আসবো আর কিছু না কিনলে হয়। পুচকুর বাবা বলছিল যে তুমি চুড়িদার পছন্দ করছিলে সেটা নিয়ে নাও, অনেক কিছুই বলছিল। তো আমি বলছি না, পুজোর সময় আবার নতুন বেরোবে তখন পুরোনো হয়ে যাবে। আর এই দেখো চলে এসেছি মলে। তো ওই আমার ভাগ্নির সাথে দেখা হয়ে গেছে। দুই ভাগ্নি এসেছিলো, মানে ননদের মেয়ে। তারপরে এই একটু ঘুরলাম টুরলাম, তো চলে গেছিলো, ওর পড়ানো ছিল 8টার দিকে। তো তারপরে এই যে ফুচকা খেলাম আমি, ফুচকা আর বাবা। পুচকু আইসক্রিমও খেয়েছিল, সেগুলো আর দেখানো হয়নি। আর এই দেখো জামাগুলো না মানে খুব পছন্দ হচ্ছিলো, বলছিলাম, কিন্তু আমার না অতটা ভালো লাগছিল না কালেকশন। তো পুজোর সময় আসবো, মানে পুজোর অনেক আগেই আসবো, তো দেখে আমি নিয়ে যাব। আমাদের এখানে অনেক কটা মল হয়েছে, তো সব কটা ঘুরেই আমি একটা একটা করে এক জায়গা দিয়ে নেব। তো এই যে বাড়িতে চলে এসেছি এবার নৈহাটি থেকে। এখন আসলাম, বাজে হচ্ছে গিয়ে 9:15, 9টার দিকে এসেছি। তো মলে ঢুকেছিলাম একটু, দুটো বিস্কুট নিয়েছি প্যাকেট, বাই ওয়ান গেট ওয়ান ছিল, আর দুটো এরকম লোফা নিয়েছি। পুচকুর জন্য একটা আমার জন্য। আর ঠিক আছে, আর একটা এনেছি বার্গার। আজকে তো মাংস করেছিলাম আর ভাত করেছিলাম, তো শুধু বার্গার নিয়ে এসেছি একটা, সেটাই খাবো। বার্গার বাবার একটা দেব, আমার একটা দেব, ও আমার একটা দেব। দাও বার্গার কাকে বলে জানো না? একটা বার্গারকে না মানে 3 ভাগ করেছিলাম। তো আমাদের কারোরই খিদে পাচ্ছিল না অতটা। তো পুচকু তো যা দেখে তাই খায়, কারণ ও তো বোঝে না খিদে মানে পেটটা ভরা কতটা, মানে খাবো কতটা। তো তারপরে খেলাম, আমি তাও অনেকটাই খেয়েছিলাম। পুচকুকে একটু অল্প দিয়েছিলাম, কারণ ভাত না হলে খাবে না। ফুচকা খেয়েছে, আইসক্রিম খেয়েছে, আরও অনেক কিছু খেয়েছে রাস্তায়। তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপরে আবার দেখছি অনেক জামা কাপড়, বললাম না মানে দেখালাম যে সকালবেলা অনেক জামা কাপড় কেচেছি, সেইগুলো মেললাম। তো সেগুলো আবার ঘরে এনে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ঘুরতে থেকে এসে আবার সেগুলো ভাঁজ করা কার ভালো লাগে। তো আমার অগোছালো মানে ঘর ভালোও লাগে না, তো কিছু করা যাবে, কষ্ট হলেও না মানে ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে আমার একদম দেখো বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা পাশে থেকো, তোমরা পাশে না থাকলে আমি মানে কিছুই করতে পারবো না। তো আর যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ লাইক করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও। টাটা, আবার ফিরে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকে এই পর্যন্ত।